চোখে মুখে স্বপ্ন জয়ের আগ্রাসী মনোভাব, আর্থিক অনটনে ভেঙেছে স্বপ্ন, তবুও স্বপ্নের পিছুই ছুটছেন চাঁদপুরের শাহেদ। এখন আমার আব্বা গত 1 বছর সে মারা গেছে আর কি। তো ক্রিকেটের একটা আশা ছিল, ওনাকে সেরকম কিছু দেখাতে পারিনি আর কি। তো এখন আম্মা আছে, দেখি আমাকে শেষমেশ ভালো কিছু দেখাতে পারি কিনা আর কি। যার স্বপ্ন ক্রিকেটার হওয়া, মাঝে কেটেছে কয়েকটি বছর, ছিলেন ক্রিকেট থেকে অনেক দূরে। জন্ডিস থেকে সেরে উঠে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে, করেছেন হোটেল বয়ের কাজ। দেশে ফিরে আবারও স্বপ্ন ছুঁতে এসেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মাঠে। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ক্রিকেট আসলে আমার ফ্যামিলির একটা স্বপ্ন। আমার স্বপ্ন ছোটবেলা থেকে ক্রিকেট খেলি। তো একাডেমিতে ঢোকার পর 2020 সালে সিটি ক্লাবের হয়ে খেলতাম আর কি। তো এখানে স্যাররা আমার বোলিং দেখে সিলেক্ট করছে আর কি, মানে খেলার জন্য প্রস্তুত। তখন আমি অসুস্থ ছিলাম, জন্ডিসে ছিল আর কি। তখন অসুস্থর কারণে খেলতে পারি নাই, দলের সাথে থাকতে পারি নাই। ফ্যামিলিগত সমস্যার কারণে পরে আর কন্টিনিউ ক্রিকেট খেলতে পারি নাই। সৌদি আরব ব্যাক করি আর কি। সৌদি আরব যাই প্রবাসে, তারপর 2 বছর থাকি ওখানে কাজ করার পর আবার দেশে আসে আর কি। মানে ক্রিকেটের একটা স্বপ্ন আর কি, যে ক্রিকেট আসলে সহজে ছাড়তে পারি না আর কি। এখন আবার দেখি নতুন করে ক্রিকেটের সাথে জয়েন করবো আর কি। আসলে যে কাজে থাকলেও মানে ক্রিকেটের প্রতি একটা টান থাকে আর কি। সৌদি আরব ভাবছি ক্রিকেটের প্রতি আছে, ওইখানে কিন্তু সিস্টেম নেই এরকম। তখন আসলে ক্রিকেটটাকে বেশি মিস করতাম। তখন এই ক্রিকেটের কারণে তারপর আবার দেশে চলে আসে আর কি। ক্রিকেটের জন্য অনেক কিছু মিস করছি। শাহেদ যখন নতুন করে স্বপ্ন দেখছেন, ঠিক তখন মাঠের অপর প্রান্তে ব্যাটিং শ্যাডো করছেন ফেনীর ওমর ফারুক। তারও স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার। ব্যাটিংটা আমার ফার্স্ট চয়েস, পাশে লেফট আর্ম অফ স্পিন করি। ইভেন্টটা অবশ্যই অনেক ভালো আমাদের জন্য, যারা আমরা এজ লেভেলে নাই তাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি এটা, যাতে আমরা যারা বয়স ভিত্তিক শেষ তারা এই ঢাকা লিগ থেকে উঠতে হয়। তো এই ঢাকা লিগে খেলার জন্য এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এসি কোম্পানিকে, যারা এরকম একটা আয়োজন করে দিয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক প্লেয়ার আছে এজ লেভেল থেকে জুড়ে যায়, অনেক প্লেয়ার আছে অনেকে স্ট্রাগল করে বা কোথাও খেলার সুযোগ পায় না। তো এই অনেকজন অনেক সময় আর না পারে, ফ্যামিলি সাপোর্ট না ফেলে, যেমন ধরেন দিন শেষে যদি একটা ইনকাম সোর্স না থাকে তাহলে অনেক প্লেয়ারে খেলাধুলা ছেড়ে দেয়, কারণ নিজের ক্যারিয়ারের জন্য কিছু একটা করতে হবে। এখানে তার পরে থেকে লাভ নেই। শুধু ফারুক নয়, এই স্বপ্নযাত্রা ক্রিকেট ট্যালেন্ট হান্টে এসেছে আরও অনেকে, যেখানে নিজেকে মেলে ধরতে পারলেই মিলবে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার সুযোগ। গলিতে যে সময় খেলতাম আমু চিল্লাইতো, কারণ স্কুলে যাস না এনতেন ঝাড়ুলে এনতেন চিল্লাচিল্লি করতো। এখন ভাইয়া যখন আসে ওনার আম্মু কিছু বলে না, যে ওই স্কুলে শুধু জানে এইটুকুই বলে। কারণ ভাইয়া আবার কয় যা খেলা টেলা স্কুলে যাও, কিন্তু পড়াটা চালায়ও, আমি তোমার পাশে এরা আসি, সাপোর্ট করি। এই জন্য এই পর্যন্ত আসা। আজকের ট্রায়ালটা অবশ্যই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা অনেকেই ঢাকা লিগ খেলার স্বপ্ন দেখি, কিন্তু এটা আসলে বাস্তবায়ন হয় না, কারণ কারোর মাধ্যমে যাওয়া লাগে। তো ওইরকম পরিচিত কেউ নাই। তো যেহেতু ট্রায়ালটা হয়েছে আজকে, তো এইখান থেকে হয়তো ভাগ্যটা খুলতে পারে। বাকিটা এবার আল্লাহ ভরসা। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এটা। এখন এখান থেকে হয়তো অনেক ভালো যারা ট্যালেন্টেড প্লেয়ার তারা বের হইতে পারবে হয়তো বা। এই স্বপ্নযাত্রা ক্রিকেট ট্যালেন্ট হান্টে সারা দেশ থেকেই এসেছেন ক্রিকেটাররা, যাদের প্রতিভাকে কাজে লাগাতে পারলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট, মনে করছেন নির্বাচকরা। আসলে আমরা অ্যাট ফার্স্ট 7000-এর উপরে আমরা ভিডিও পেয়েছিলাম। ভিডিওর মাধ্যমে ওখান থেকে আমরা আমাদের অভিজ্ঞ সব কোচেরা ওখানে আমরা সিলেক্ট করা। তো এখানে যারা আছে মোটামুটি কোয়ালিটিফুল এর মধ্যে থেকে আমরা বাছাই করব। সো আমরা দেখছি যে ভালো কোয়ালিটি আছে, এবং আপনারা দেখেছেন বেশ কিছু অভিজ্ঞ কোচেরা এখানে আসছেন। হান্নান সরকার ভাই আসছেন, সারেন হাফিজ হয়তো আসবেন কালকে, তারপরে জিয়া ভাই আসেন, এবং আমাদের অভিজ্ঞ অনেক কোচের আছে। সারা এখান থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। আমার কাছে মনে হয় বেশ ভালো বলার ব্যাটসম্যান যারা আছে তাদের কিনা আমরা সারা বছর যদি একটা ভালো ট্রিটমেন্টের উপর রাখি, এখান থেকে ভালো সম্ভাবনাময় প্লেয়ার পাওয়া যাবে। আমাদের অ্যাট ফার্স্ট আমাদের একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম। ওই মিডিয়ার মধ্যে, ওই লিঙ্কের মধ্যে সবার নাম, রোল এবং ওখানে তাদের একটা ভিডিও পাঠানোর কথা ছিল, এবং ওই ভিডিওটা পাঠানোর পর ওই ভিডিও থেকেই আমরা মোটামুটি চোখের দেখায় আমরা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড একটা এক একজনের পিছনে, অথবা যদি কেউ বেটার হয় তাদের পিছনে আরও বেশি সময় দিয়ে আমরা ওখান থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করছি, এবং ওখান থেকে আমরা 300 জনের একটা স্কোয়াড আমরা কাটছাট করে এখানে নিয়ে এসেছি। এবং এখানে আপনারা দেখছেন আজকে আনুমানিক 320-25 জনের মতন একটা স্কোয়াড আসছে। এখান থেকে আমরা আরও থেকে কালকের জন্য আমরা হয়তো বা 50-60 জন বা 100 জনের মধ্যে নিয়ে আসব, এবং এই 100 জন থেকে আমরা হয়তো বা আমাদের এখানে আনুমানিক 15টা 16টা ক্লাব আছে ঢাকা লিগে যারা করে,
ওখান থেকে প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধি এখানে আসছে এবং এসে ওনারা ওনাদের পছন্দ মতন প্লেয়ার চুজ করছে। অলরেডি বেশ কিছু ক্লাব দেখেছি তারা বেশ কিছু প্লেয়ার চুজ করে ফেলেছে। সো হোপফুলি এটা আমাদের আপকামিং ক্রিকেটের জন্য ভালো সাড়া ফেলবে ইনশাল্লাহ। কিছু পেস বলার কিছু ব্যাটসম্যান অবাক হওয়ার মতন আসলে আসছে, বাট আমার কাছে যেটা মনে হয় কি আপনি যদি বেস্ট প্লেয়ার হইতে হন আপনাকে স্মার্ট হইতে হবে, আপনাকে সব বিষয়ে পারদর্শী হইতে হবে। দেশের আনাচে কানাচের ক্রিকেট প্রতিভাকে সুযোগ করে দিতেই এইসের এমন উদ্যোগ বললেন এইস স্পোর্টস নেটওয়ার্কের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি, কর্পোরেট চ্যাম্পিয়ন্স ট্রফি এর মাধ্যমে আমি এই গত 7 বছরে অ্যাটলিস্ট 300 ছেলের চাকরি হয়েছে বিভিন্ন ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠানে। আমাদের যে কোনো কাজের পিছনে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে এবং এইবারও ধরেন আমাদের অনেকগুলি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টিমের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে। বাট আমরা সবসময় জেনে থাকি যে এই হাতে গোনা কিছু প্লেয়ার যারা ঢাকা লিগ খেলে তারাই খেলবে, বাট বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু অনেক হিডেন ট্যালেন্ট পড়ে আছে। তো আমাদের এটা পুরো ক্রেডিটটা আমি দিতে চাই সানিয়ান তানিম, কাজী সাবির, মেহরাব আলম চৌধুরী। এরা গত 1 মাস আগে থেকে একটা এরকম স্বপ্ন দেখেছে, যার ফলে এই স্বপ্নটা আমরা ছড়িয়ে দিতে চাই পুরো বাংলাদেশের মাঝখানে, যে অনেক অনেক হাজার হাজার বাচ্চা আছে যারা আসলে লিগ খেলার যোগ্যতা রাখে, যাদের কোনো স্কোপ থাকে না, কোনো তাদের টাই নাই, কোনো চেইন নাই। সো আমরা এবার শুধু আমরা 10টা-12টা টিম দিয়ে বলবো তা না, আমি বিশ্বাস করি এই যে উদ্যোগটার মাধ্যমে শত শত বাচ্চা ভবিষ্যতে ঢাকা লিগ খেলার সুযোগ পাবে। তিনি আরও বলেন প্রান্তিক ক্রিকেটকে এগিয়ে নিতে বড় বড় কোম্পানিগুলোর কাজ করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি ক্রিকেটটা তো খালি ক্রিকেট বোর্ডের একার না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই খালি ক্রিকেটের জন্য কাজ করবে তা না। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক একাডেমি আছে, অনেক ফ্র্যাঞ্চাইজগুলি আছে। আসলে আমি রংপুর রাইডার্স হিসেবে আমি ব্যর্থতা স্বীকার করে নেই যে আমরা খালি বিপিএল খেলতে আসি ডিসেম্বর জানুয়ারি, আমরা নভেম্বর থেকে কাজ করি, জানুয়ারিতে আমাদের কাজ শেষ, আমরা 9 মাস ঘুমিয়ে থাকি, 3 মাস কাজ করি। বাট বিদেশে সব বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু সারা বছর ওদের পিছনে ব্যাক এন্ডে 20 জন 25 জনের টিম থাকে। সো এই জায়গাটায় আমাদের বাংলাদেশকে আরও অনেক এগিয়ে যেতে হবে। অনেক প্রতিষ্ঠানের অনেক সক্ষমতা আছে যারা এভাবে ট্যালেন্ট হান্ট করতে পারে বা সারা বছরই ক্রিকেট নিয়ে কাজ করতে পারে। তো এই জায়গাটায় আমি অনেক জোরদার গুরুত্ব আরোপ করেছি আমার টিমের কাছে, আমরাও সারা বছর ইনশাল্লাহ কাজ করব। এই স্বপ্নযাত্রার হাত ধরে উঠে আসুক দেশের নতুন ক্রিকেট তারকারা, এমনটাই প্রত্যাশা সবার। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.